একটা জাতি যখন স্বাধীনতার জন্য লড়ে তখন কিছু মানুষ সামনে আসে আর কিছু মানুষ থেকে যায় ছায়াই। বাংলাদেশ স্বাধীন হলো, কিন্তু সেই স্বাধীনতার নপাত্যের এক মানুষকে আমরা প্রায় ভুলেই গেছি। তিনি আর কেউ নন, তিনি হলেন তাজউদ্দিন আহমেদ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। প্রশ্ন হলো, কেন তাকে ইতিহাসের আলো থেকে সরিয়ে দেওয়া হলো? আজকের ভিডিওতে আমরা খুঁজবো তাজউদ্দিনের রহস্য। সময়টা 1971 সাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বন্দী পাকিস্তানের কারাগারে। সারা দেশে শুরু হয়েছে মুক্তিযুদ্ধ। ঠিক তখনই বাংলাদেশের সরকারের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পড়ে এক শান্ত, সংগঠিত কিন্তু দৃঢ় মানুষ তাজউদ্দিন আহমেদের উপর। তিনি শুধু একজন রাজনৈতিকবিদ ছিলেন না, ছিলেন একজন সংগঠক, কৌশলী এবং একজন সত্যিকারের রাষ্ট্র নির্মাতা। কিন্তু সময়ের সাথে সাথে তার নামটা হারিয়ে যায় ইতিহাসের পৃষ্ঠায়। কিন্তু কেন? 25শে মার্চ কালরাত্রির পর পাকিস্তানি সেনারা সারা বাংলাদেশে হত্যাকাণ্ড চালায়। তখন সীমান্ত পাড়ি দিয়ে তাজউদ্দিন আহমেদ যান ভারতে। সেখানে তিনি তৈরি করেন মুক্তিযুদ্ধের সরকার। 1971 সালে 10ই এপ্রিল গঠিত হয় বাংলাদেশের অস্থায়ী সরকার। আর 17 এপ্রিল শপথ হয় কুষ্টিয়ার মেহেরপুরে মুজিবনগর সরকার। সেখানে বঙ্গবন্ধু ছিলেন রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। এই সরকারই পরিচালনা করেছিল পুরো মুক্তিযুদ্ধের প্রশাসনিক কাঠামো, সেনাবাহিনী, অর্থনীতি, কূটনীতি সবকিছু। কিন্তু যুদ্ধের সময় থেকেই শুরু হয় রাজনৈতিক বিভাজন। আওয়ামী লীগের কিছু সিনিয়র নেতারা তাজউদ্দিনের নেতৃত্ব মানতে চাননি। তারা সরাসরি ভারতের সাথে যোগাযোগ করে নিজেদের প্রভাব বাড়াতে চেয়েছিলেন। তাজউদ্দিন চেয়েছিলেন যুদ্ধের সিদ্ধান্ত যেন বাংলাদেশের ভিতর থেকে আসে, বিদেশি চাপ নয়। আর এই জায়গায় শুরু হয় মতবিরোধ। একদিকে ভারতের পরামর্শ থাকা রাজনীতিকরা, অন্যদিকে স্বাধীন সিদ্ধান্তে বিশ্বাসী তাজউদ্দিন আহমেদ। 1972 সালে শেখ মুজিব ফিরে এলে তাজউদ্দিন তার পাশ থেকেও ধীরে ধীরে দূরে সরে যেতে থাকেন। মন্ত্রিসভায় থেকে গেলেও তার মতামত গুরুত্ব হারাতে থাকে। অনেকেই বলেন শেখ মুজিব তার চারপাশে এমন কিছু মানুষ রেখেছিলেন যারা তাজউদ্দিনকে অবিশ্বাস্য করাতে বাধ্য করেছিলেন। রাজনীতিতে ষড়যন্ত্র শুরু। কেউ বলেছিল তাজউদ্দিন নাকি নিজেই আলাদা দল তৈরি করেছেন, অথচ তিনিই ছিলেন শেখ মুজিবের সবচেয়ে বিশ্বস্ত সহকর্মী। অবশেষে 1974 সালে হঠাৎ করে তাজউদ্দিন আহমেদ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। কেউ বলে তিনি নিজে ক্লান্ত হয়ে পড়েছিলেন রাজনৈতিক কুটচালে, কেউ বলে তাকে জোর করে সরানো হয়েছিল। আশ্চর্যের বিষয় হলো, বাংলাদেশের স্বাধীনতার স্থাপত্যি হয়েও তার অবদান তখন প্রায় বিসম্মিত হতে শুরু করে। কেন তাকে ইতিহাসের প্রান্তে ঠেলে দেওয়া হলো? এটাই তাজউদ্দিনের রহস্যের মূল প্রশ্ন। 15ই অক্টোবর 1975 সাল শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যা করা হয়। এরপর সামরিক শাসন শুরু হয়। সে সময় তাজউদ্দিন আহমেদকেও গ্রেফতার করা হয়, রাখা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। এরপর আসে 3 নভেম্বর 1975 সাল। সেদিন বাংলাদেশের ইতিহাসে আরেকটা কালো অধ্যায় লেখা হয়, জেল হত্যা দিবস। কারাগারের ভেতরে হত্যা করা হয় 4 জন জাতীয় নেতাকে, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী, কামরুজ্জামান এবং তাজউদ্দিন আহমেদ। তারা বেঁচে থাকলে হয়তো বাংলাদেশের রাজনীতি অন্যরকম হতে পারত। জেল হত্যাকাণ্ডের পেছনে কারা ছিল আজও সেই প্রশ্নের উত্তর কেউ দেয়নি। তদন্ত, মামলা, বিচার সবকিছুই হয়েছে ধীরে ধীরে, কিন্তু সেই দিনের সত্যটা আজও ঢাকা রয়ে গেছে। তাজউদ্দিনের মৃত্যু শুধু এক নেতার মৃত্যু নয়, এক রাষ্ট্রের বিবেক হারানোর গল্প। তাজউদ্দিন আহমেদ এক সত্য, নীতিবান ও বুদ্ধিমান রাষ্ট্রনেতা। তিনি কখনো ক্ষমতার জন্য রাজনীতি করেননি। ইতিহাস হয়তো তাকে অনেক দেরিতে চিনেছে, কিন্তু তার নাম আজও স্বাধীন বাংলার প্রতিটি শিখরে বেঁচে আছে। রহস্যটা এখনো রয়ে গেছে। একজন তাজউদ্দিন আহমেদকে আমরা কেন ভুলে গেলাম? হয়তো উত্তরটা আমাদের সবার বিবেকে লুকিয়ে আছে। যারা ইতিহাস লিখে যায় তারা একদিন হারিয়ে যায়, কিন্তু যারা ইতিহাস তৈরি করে তারা চিরদিন বেঁচে থাকে। তার মধ্যে তাজউদ্দিন আহমেদ অন্যতম। তাজউদ্দিন আহমেদ নামটা শুধু একজন মানুষ নয়, এক আদর্শ, এক প্রশ্ন, এক রহস্য। আমি মাহমুদ হাসান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী অন্য এক ভিডিওতে নতুন অজানা গল্প নিয়ে। বিদায়।